আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমীপেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমীপেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার টিআইএফটির কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমীপেশুর পর্বের সূচনা করে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরো নিবিড় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন বিভিন্ন জেলার জনগণ আগরতলায় না গিয়ে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। আজকের পর্বে তিনি ভার্চুয়ালভাবে ধলাই জেলার 35 জন এবং আগরতলার 2 জনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্য নির্বাচন কমিশন এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা বিডিওগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোট কেন্দ্র রাখা হয়েছে মনু ব্লকে, সেখানে মোট 87টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। আজ আগরতলায় রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1,50,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ও দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা কার্যক্রম বিভাগের অধিকর্তা রতন বিশ্বাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। এদিকে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়েও আজ থেকে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, জেলার 6টি ব্লকের ব্লক আধিকারিক সহ 2টি পুর পরিষদের আধিকারিকগণ। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিschools.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। পরদিন 25 মে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 28 মে। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 29 মে। দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 30 মে। 8 জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ আগরতলায় শ্রম দপ্তরের অফিসে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বাজার এবং ইটভাটায় শিশু শ্রম বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রম দপ্তরের টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করবে। এই অভিযানে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলা নেওয়া হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আজ পশ্চিম ত্রিপুরা জেলার 6টি ব্লকে বর্জ্য সংগ্রহের 6টি গাড়ি দেওয়া হয়েছে। আগরতলায় এক অনুষ্ঠানে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের জন্য এই গাড়িগুলি প্রদান করেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে।
ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন ভারত ও ইতালি উভয় দেশ নৌ পরিবহন, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন উভয় পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং একটি ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি, দিক নির্দেশনা এবং আস্থা অর্জন করেছে। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं। फ्रेंड्स, आज की बैठक में हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। তিনি বলেন দুই দেশের বন্ধুত্ব, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরার গ্রামীণ মানুষের মধ্যে পেনশন কভারেজ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ব্যাংকের নিষ্ঠাবান প্রচেষ্টাকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু এবং বিশেষ সচিব সঞ্জয় লোহিয়ার উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দুদিনব্যাপী বন্যা ত্রাণ প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে। আগরতলায় অনুষ্ঠিত এই মহড়ায় দুই বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি অনুশীলন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরো শক্তিশালী হয়েছে বলে আজ আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় এভিজেসি এক্সআর নীতি নিয়ে এক পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়ালিটি বা এভিজেসি এক্সআর ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিল্পপতি, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং তথ্য প্রযুক্তি অধিকর্তা জেয়া রাগুল গোয়েশন বি। তাছাড়া এভিজেসি কৌশল টাস্ক ফোর্সের সদস্য অস্টিন ডেভিস, আইআইসিটির বোর্ড সদস্য মানবেন্দ্র শুক্ল, এসআরএফটিআই এর অধ্যাপক সৈকত রায়, নিউজেন গেমিং এর সিইও অনুরাগ খুরানা প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার 44 রানে ব্লাইট ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাড মাউথ ক্লাব 334 রানে চলমান সংঘকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 16 রানে কসমোপলিটন ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 70 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন
ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।